কানাডা সহ উত্তর আমেরিকায় ঈদ উদযাপিত হয়েছে। পূর্বানুমতি সাপেক্ষে 10 জন নিয়ে মসজিদের ভেতরে ঈদ জামাতে অংশ নিতে পেরেছেন মুসলিমরা। দিনটি উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্যামফোর্ড মসজিদ থেকে ঈদের জামাত নন্দন টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। নন্দন পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সীমান্তে আরও কঠোর বিধিনিষেধের জন্য অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের ধারাবাহিক চাপে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। CP24-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিশেষ কোনো কারণ উল্লেখ ছাড়াই ফেডারেল সরকারকে দোষারোপ করছে ফোর্ড সরকার। এছাড়া যথাযথভাবে সহায়তার পরও ডাগ ফোর্ড রাজনীতি করছেন বলে অভিযোগ ট্রুডোর। অন্টারিওর স্টে অ্যাট হোম আদেশ জুন মাসের 2 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। কুইন্স পার্কে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রিমিয়ার ডাগ ফোর্ড। বলেন, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও করোনার নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে। গেল মাসের 8 তারিখ থেকে স্টে অ্যাট হোম আদেশ চলছে অন্টারিওতে। প্রায় 100 বছর সেবা দেওয়ার পর স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে গ্রেহাউন্ড কানাডার আন্তঃজেলা পরিবহন সেবা। তবে কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রের সাথে স্থল সীমান্ত খুলে দেওয়ার পর সীমান্ত থেকে টরন্টো, মন্ট্রিয়াল এবং ভ্যানকুভার রুটে বাস চলাচল করবে। করোনাকালে কঠোর বিধিনিষেধে যাত্রী কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে গ্রেহাউন্ড কর্তৃপক্ষ। হামলা হলে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শিগগিরই এই সশস্ত্র সংঘর্ষের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করে আরও জানান, সংকট মোকাবেলায় মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সাথে নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন কার্যক্রমে আরও $100 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্ট Amazon.com। কোম্পানিটির 75,000 কর্মীকে টিকা দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া টিকা গ্রহণ করলে কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ডলার জেনারেল, ক্রেজের এবং টার্গেটের মতো খুচরা বিক্রেতা কোম্পানি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ঈদের দিনেও 19 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে 17 শিশুসহ প্রায় 90 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে দেশটির ইহুদি ও ফিলিস্তিনির মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আগুন দেওয়া হয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও সিনাগোগে। আফগানিস্তানে তালেবানের যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একাধিক স্থানে বোমা হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন 13 জন। এবারে তালেবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর মুখোমুখি সংঘর্ষের বদলে রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলা চালানো হয়েছে। আজ বাংলাদেশে ঈদ। দেশজুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান। তবে করোনা মহামারীর কারণে খোলা জায়গায় নামাজ আদায় নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই ঢাকায় ঈদ করতে বাধ্য হয়েছেন। এদিকে লকডাউনের মেয়াদ 23 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফরাসি কাপের সেমিফাইনালে মোপেলিয়ের বিরুদ্ধে 6-5 গোলের ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে PSG। 2 অর্ধে 1টি করে গোল করেন PSGর তারকা ফরোয়ার্ড এমবাপে। তবে নির্ধারিত 90 মিনিটের লড়াই শেষ হয় 2-2 সমতায়। এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে।
Thank you.